হ্যালো বন্ধুগণ, ২ শালিক আজকের পর্বে দেখতে পারবেন দেবা চোদ্দতে সে নিজে ধরা খেয়ে যায় গৌরবের কাছে। লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন। এইদিকে ঝিলিক গোরার বোনকে বলে, আমাকে একটু সাহায্য কর বোন, আমি ছাতা কোম্পানিকে দাঁড় করানোর জন্য টাকা জোগাড় করতে যাচ্ছি, আমাকে প্লিজ একটু সাহায্য কর। যখনই ঝিলিক গুডাউন থেকে বের হয়ে যাচ্ছিল, গৌরব পিছন দিক থেকে ডাক দিয়ে বলছে, তুমি কোথায় যাচ্ছ? ঝিলিক বলছে, আমি একটু বাড়িতে যাব টাকা জোগাড় করার জন্য। গৌরব বলে, বাড়ির সবাই এখানে আছে, তুমি বাড়িতে গিয়ে কি করবে? তুমি এখানে বসে থাকো, কোথাও যেও না। এইদিকে নীলিমা ঝিলিককে আটকানোর চেষ্টা করছিল। তখন ঝিলিক গোরার বোনকে ইশারা করে নীলিমাকে যেন এখান থেকে নিয়ে যায়। এইদিকে শুট করার জন্য দেবা আঁখি দাঁড়িয়ে রয়েছে পল্টু চারানা সহ। বারবার আঁখিকে জিজ্ঞেস করছে, তুমি তো বাইক চালাতে পারো না, তাহলে তুমি কিভাবে স্ট্যান্ড দিবে? এইদিকে গৌরব ঝিলিকের পিছু করতে করতে শুটিংয়ে চলে আসলো। তখন গৌরব বলে, তুমি এখানে এসেছো শুটিং দেখতে? বাড়িতে এত বড় চুরি হয়ে গেছে, তার কোনো চিন্তা নেই, তুমি আসলা শুটিং দেখতে। ঝিলিক বলছে, আমি তো তোমার পিছু করে তোমার পিছু পিছু আসলাম, আমি তো এখানে শুটিং দেখতে আসিনি। তখন ঝিলিক সবাইকে বলে, দেখুন উনি হচ্ছে নায়ক, উনি বড় সেলিব্রিটি। সবাই এসে তাকে ঘিরে সেলফি তুলতে শুরু করলো। গৌরব বলছে, না না, আমি কোনো সেলিব্রিটি না, আমি নায়ক না, আপনারা আমাকে ছাড়ুন, আমি সাধারণ মানুষ। এইদিকে আখিকে বলল কাগজে সিগনেচার করার জন্য। বাইক স্ট্যান্ড নেওয়ার সময় যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে প্রডিউসার ডিরেক্টরের কোনো দোষ নেই। আখিকে মেকআপ রুমে নিয়ে যায় ড্রেস পরার জন্য। এদিকে আখি খুব চিন্তিত আর ভীত হয়ে রয়েছে। আখি ড্রেস পরে বাইক স্ট্যান্ড দিতে যায়। যখনই বলল রশির মধ্যে আগুন লাগিয়ে দিতে, তখন আখি আরও ভয় পেয়ে যায়। তখন সে ভাবতে লাগলো, আমি কিভাবে দেব, আমি তো এগুলা পারি না, এভাবে দেবা আমাকে দেখতে পারে না। এখন যদি সবার সামনে আমি হাসাহাসি পাত্র হই তাহলে তো সে আমাকে আরও অপছন্দ করবে। এই কথা ভাবতে ভাবতে আখির হাত থেকে হেলমেট পড়ে যায়। দেবা এসে আখির মাথায় হেলমেট পরিয়ে দেয়। যখন তার চোখের দিকে তাকালো তখন সে ভীত হয়ে রয়েছে। দেবা বুঝতে পেরেছে সে ঝিলিক নয়, সে আঁখি। তখন দেবা বুদ্ধি করে রশির সব আগুন নিভিয়ে দেয় ঝর্ণার পানি দিয়ে। প্রডিউসার আঁখিকে বলছে, আপনি গিয়ে মেকআপ রুমে রেস্ট করুন, আমাদের আরও 1 ঘন্টা সময় লাগবে এখানে কাজ করতে। এমন সময় ঝিলিক মেকআপ রুমে এসে আঁখিকে জড়িয়ে ধরে। আঁখি বলে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আমি তো কিছুই পারি না, যাক তুই আমাকে বাঁচালি। তখন ঝিলিক আঁখিকে বলে, তোকে একটা কাজ করতে হবে, গৌরবকে এখান থেকে সরাতে হবে। আমার শাড়িটা পরে তুই গৌরবকে কারখানায় নিয়ে যায়। দেবা বলে, না অসম্ভব, আমি আমার বউকে অন্যের হাতে তুলে দেব না, আমি দেব না আঁখিকে। ঝিলিক দেবাকে বলছে, তুই আমাকে সাহায্য করবি না? ঠিক আছে, তোকে আমি একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি, তুই ওখানে গিয়ে গোয়েন্দাগিরি করবি, আঁখিও তোর চোখের সামনে থাকবে। আঁখি ঝিলিকের কাপড় পরে গৌরবের কাছে গিয়ে বলে, চলো আমরা এখন চলে যাচ্ছি। এমন সময় দেবা এসে বলছে, আমি গোয়েন্দা লোক, আপনার গুডাউনের নাকি সব ছাতা চুরি হয়ে গেছে, আমি ওর সাথে আঁখির সাথে আমি আপনার সাহায্য করব। গৌরব সাথে করে দেবাকে নিয়ে যায়। গুডাউনে ঢুকে কোটের একটা বুতাম খুঁজে পায়। তখন আঁখি বলে, এই বুতাম তো পিয়ারকে স্যারের বুতাম। তখন গৌরবের মাথা গরম হয়ে যায়। গৌরব বলছে, আমি এখনই তার সাথে বোঝাপড়া করব। দেবা বলছে, না, সামান্য বুতুম দিয়ে কখনো কাউকে দোষারোপ করা যায় না, এটার জন্য তাকে আরো বড় প্রমাণ লাগবে। গৌরবের সন্দেহ হয়ে যায় দেবার প্রতি। তখন বলছে, আপনি কি করেছিলেন কাঞ্চিলালকে? দেবা অনেক ভয় পেয়ে যায় গৌরবের কথা শুনে। গৌরব কি পারবে দেবাকে চিনতে? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট শোনার জন্য।